সারেগামাপা সারেগামাপা গানে গানে তোমার মনে। এবারের সারেগামাপা একদম অন্য রকম একটা ভিন্ন স্বাদের ব্যাপার হচ্ছে এবং আমার মনে হয় এই ভিন্ন স্বাদটা একটা বড় অংশ নিয়ে এসছে লোকগান, লোকবাদ্য, কীর্তন, এক কথায় আমরা যাকে ফোক গ্রুপ বলছি। গ্রাম বাংলার ট্যালেন্টকে তুলে এনে সারেগামাপার মতন কলকাতা শহরের একটা সফিস্টিকেটেড অনুষ্ঠানে তাদের স্বকীয়তা বজায় রেখে তাদের যে পরিবেশন, এটা সারেগামাপার নিজস্ব কৃতিত্ব। সারেগামার কাছে আমাদের সবার সঙ্গীত শিল্পীদের এবং দর্শকদের কৃতজ্ঞ থাকার কারণ আছে। তার কারণ ওনার সাহস দেখিয়েছেন এবং আমার মনে হয় যে আপনাদের সহযোগিতা যদি থাকে এবং শিল্পী হিসেবে আমাদের ফোকাস এবং দায়নিষ্ঠতা যদি থাকে, তাহলে আমরা কিন্তু সঙ্গীতের ভবিষ্যৎ সারেগামার মাধ্যম দিয়ে বদলে দিতে পারব। একেবারে ইয়াং যারা, মানে এই কম্পিউটার মোবাইলের যুগে আর কি, তারা যে লোকগানটাকে ফিরে ভালোবাসছে, এটা কিন্তু খুব স্বাস্থ্যকর। 60-এর দশক 70-এর দশকে ইউরোপ আমেরিকায় ফোক রিভাইভাল বলতো। উডি গাথ্রি, পিট সিগার, তারা যে আন্দোলনটা শুরু করেছিলেন, আমাদের ভারতবর্ষ বিশেষত বাংলার ক্ষেত্রে সেটা যেন এবার সারেগামাপায় গড়ে উঠল। অনেক ছেলে যারা রকে বসে আড্ডা মারে তারাও কিন্তু লোকগান নিয়ে আলোচনা করছে। মানে এটা আমি একসময় স্বপ্ন দেখতাম যে লোকগানটা সকলের মধ্যে এই সংক্রমণটা ঘটুক। এই যে একটা সুন্দর মানে খোলা বাতাস মানুষকে গানে ভাসিয়ে দেওয়া, এবং সেটা যখন মাটির গান, তার মধ্যে সবুজ মিশে থাকে, এবং কত গ্রাম বাংলার মানুষ এসে এই রিয়েলিটি শোতে এসে জড়ো হচ্ছে, তাদের গ্রামের ধুলো এসে ভরে যাচ্ছে স্টুডিওর মঞ্চে, এটা একটা অন্য ফিলিংস। যারা শ্রোতা তারা লোকসঙ্গীত বলতে না নির্দিষ্ট কতগুলো গান বুঝতেন, যে ধরা যাক কমলা সুন্দরী, ধরা যাক সাদের লাউ, ধরা যাক এরকম আরও কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু সারেগামাপা যেটা দেখালো যে আমাদের এই বাংলায় 50 রকমের ফর্ম বেঁচে আছে। কীর্তন গান, বাউল গান, আঞ্চলিক গান, এই গানগুলো যেন সারেগামাপাকে অনেক 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 দূর উঠিয়ে নিয়ে গেছে। সাধারণ রিয়েলিটি শো এর মধ্যে এটা আর আবদ্ধ নেই। আমার মনোমাঝে কে বিরাজে গো, আমার মনোমাঝে কে বিরাজে, মন না লাগে ও আমার মন না লাগে কাজে গো সজনি, অন্তরে বৈরাগীর লাউ বাজে। সারেগামাপা যেটা দেখালো যে লোকসঙ্গীত মানেই ধুমধুম ধুমধুম করে ঝিম্পা চিকুম করে গান নয়, লোকসঙ্গীত শুনে লোকে কাঁদে। খুঁজি যাহারে আসমানি জমি, আমারে চিনি না আমি,
শামসুর ফকির যেদিন এখানে এসে গিয়েছিলেন গোরভাঙা থেকে, বিখ্যাত ফকির বাংলার, তার সঙ্গে আমাদের তুলিকা গিয়েছিল, সেদিন অঝরে লোকে কেঁদেছে তাদের গান শুনে। এও তো বিশ্ব ভ্রমের ভূমি, এও তো বিশ্ব ভ্রমের ভূমি, আমি কোনজন সে কোন জোনা দয়াল, আমি কোনজন সে কোন জোনা, কে কথা কই রে দেখা দেয় না। এই প্রথম কোনো টিভিতে এই ধরনের অনুষ্ঠান, এটা সত্যিকারেরই বিদগ্ধ জনচিত্তে যেমন, নিরক্ষর জনচিত্তে যেমন, তেমনি হাড়ি পাতিল ঘাটাঘাটি করেন যারা, যারা ঘরে বসে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাদের মধ্যে যারা এই অনুষ্ঠান শুনেছেন তারা পাগল হয়ে গেছে। না জানি কি মন্ত্র করি, না জানি কি মন্ত্র করি, জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেখানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেখানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। লোকসঙ্গীতটা যেহেতু মানুষের রক্তে ছিল, মানুষ কোথাও একটা হারিয়ে ফেলেছিল জিনিসটাকে, আবার যেন নতুন করে সে খুঁজে পাচ্ছে, আবার তার পূর্বপুরুষটাকে ডাকছে। এই ডাকটা সে আজকে সারেগামাপার মাধ্যমে শুনতে পাচ্ছে। আমি নিজে একটা ঘটনার সাক্ষী। আমি পুজোর অনুষ্ঠান করে আমার বাড়ি শিলচরে ফিরেছি, তখন দেখি একটা প্যান্ডেলে হঠাৎ খুব চেনা গান ভেসে আসছে, গিয়ে দেখি অদিতির গান। আমি বললাম, আরে এটা কি হলো, এটা তো ও সারেগামাপায় গিয়েছে, অদিতির তো নিজস্ব কোনো রেকর্ড এখনো নেই। বললেন, আমরা তো টিভি থেকে রেকর্ড করেছি গানটা। তো ভাবুন, এরা তীর্থ, অদিতি, তুলিকা, ঋষি, এদের গান রেকর্ড করে বাজাচ্ছে। মানে এর চেয়ে বড় প্রাপ্তি একটা শিল্পীর জীবনে কি হতে পারে, যে তারা এই সময়টা দিচ্ছে, তারা টিভি থেকে রেকর্ড করছে পুজো প্যান্ডেলে বাজানোর জন্য। আমরা যখন এই কাজটায় হাত দিই, এবং আমি এই কথাটা বারবার বলি যে এই স্যালুটটা কিন্তু পাবে ডিরেক্টর অভিজিৎ সেন। ও কিন্তু এই ক্ষমতাটা দেখিয়েছে। আমি তো 17 বছর ধরে কাজ করছি, আমি গান বাজনার জগতে তো নতুন নই, কিন্তু এই ক্ষমতাটা কেউ দেখাতে পারেনি। আমি আবার স্বপ্ন ছিল এবং আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছে, এবং সেটাও কিন্তু অভিজিৎকে আমি একসময় বলেছিলাম যে লোকগানটাকে নিয়ে তোমরা কিছু করো। সেই ইচ্ছেটা যে ও এইভাবে কাজে লাগাবে এবং এত সুন্দরভাবে হবে, মানে ভাবা যায় না। আমি মুগ্ধ হয়ে গেছি। बस इतना कह सकती हूँ कि हम धन्य हैं, ऐसा गाना सुन रहे हैं जिसमें ना केवल म्यूजिक लेकिन एक पूरी फिलॉसफी, एक ज्ञान जो हमारे देश की एक बहुत बड़ी धरोहर है। কেউ কোনোদিন মনে করেনি যে মিডিয়াতে কীর্তনের এই উপস্থিতি তৈরি করা যেতে পারে, কিন্তু সেটা করতে গিয়ে যে কলটা আমাদের নিতে হয়েছে, যে চ্যালেঞ্জটা আমাদের নিতে হয়েছে, সেটা লোকসঙ্গীতের মঞ্চায়ন করার একটা বড় চ্যালেঞ্জ। সেটা হচ্ছে যে বাউলের আখড়ার মতো গান যদি মঞ্চে হয়, কেউ শুনবে না, কারণ তারা সাধক মানুষ, তারা একটা গান, একটা দোতারা বাজিয়ে 15 মিনিট ধরে গিয়ে চলে। চড়কের মেলায় চড়কের গান, একটা গান 2.5 ঘন্টা ধরে হয়, সেটা সারেগামাপার মঞ্চে সম্ভব না এই গান করা। তখনই হচ্ছে আসল কলটা, যে আমি 3 মিনিট 3.5 মিনিটে সেটাকে কি করে আপামর মানুষের সামনে প্রেজেন্টেবল করে তুলি। এখানে একটা নতুন কিছু হবে, নতুন একটা ফর্ম হবে, নতুন একটা নাম হবে, একটা নতুন গাছ হবে এখানে। আর সেই গাছের নিচে লেখা থাকবে এই গাছটা পুঁতেছিল জি সারেগামাপার মঞ্চে।
পারি না যে এই অনুষ্ঠানের ব্যাপ্তি এবং এর পেনিট্রেশন, অর্থাৎ মানুষের মনের মধ্যে একটা ইট হ্যাজ লেফট এ স্টেন ইন দি হার্ট অফ দি লিসনার্স অ্যান্ড দি স্পেক্টেটার্স অ্যাজ ওয়েল। এটা ভাবা যায় না। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল প্রাণে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল প্রাণে। এখন লোকসঙ্গীতে যেটা হয়েছে যে একটা সেলিব্রেশনের জায়গায় চলে গেছে, মানে জি সারেগামাপার মঞ্চে এটা একটা গ্ল্যামারও সেই অর্থে অনেক বেড়ে গেছে, যার ফলে যে কোনো অনুষ্ঠানে এখন ছেলে মেয়েদের শুনতে পাই যে লোকগানের জন্য তাদের ডাক আসছে। এটাও খুব ভালো দিক। ট্যাং মাছ, মাগুর মাছ, চিতল মাছও খাই রে, মাছের বেলে মাছ ভাজিয়া সবাই মিলে খাই রে। বর্ষামঙ্গল পাড়াতে আমি গিয়েছিলাম গুড়গুড় গুড়গুড় মেঘ ডাকে, এবং তার মধ্যে বাংলা যে র্যাপ হতে পারে সেই গানটা আমি কোথাও ইচ্ছাবাস দারুণ। তো উড়ে 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 বগুড়া উড়ে গাঙ্গে, উড়ে উড়ে এখানে বিখ্যাত সব মিউজিশিয়ানরা আছেন, কিছু কিছু মিউজিশিয়ান আসেন, বিভিন্ন নামকরা ঢোলবাদক, ঢাকবাদক এরা আসেন, শিখল বাদক, সারিন্দার মতো একটা হারিয়ে যাওয়া যন্ত্র, সেটাকে লোকসঙ্গীতের সঙ্গে এখানে বাজানো হয়েছে। তো এই সমগ্র ব্যাপারটা মিলে গানের সঙ্গে সঙ্গে কিন্তু একটা মিউজিক্যাল এক্সপেরিমেন্ট চলছে গোটা সারেগামাপা জুড়ে, এবং এটা কিন্তু একটা নতুন দিশা দেখাবে আজকে যারা লোকসঙ্গীত গাইছে। কালিকাদা এবছর লোকসঙ্গীতটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে প্রত্যেকটা। যেমন প্রাণসখীরের গানটা যখন গাইতে গেছি, তার সঙ্গে দাদা একটা পটের গান তো প্রায় আজকে হারাতে বসেছে। সেই পটের গান আমি গেয়েছি, প্রাণসখীরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আমার মাথার বেনি বন্ধ কো দেব তারে আইনা দে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, ও প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে। সিনেমার কিন্তু শুরু হয়েছিল উইথ অ্যানিমেশন অ্যান্ড ক্যারিকেচার, তার ঠিক 250 বছর আগে কিন্তু এই ফর্ম হয়েছে, যেটা এটা কিন্তু সিনেমা। দিস ইজ দ্য অরিজিন অফ সিনেমা আমাদের দেশে। এটা একটা খুব এন্ডেঞ্জার্ড আর্ট ফর্ম, এটা খুব এন্ডেঞ্জার্ড মিউজিক্যাল ফর্ম, এটা কিন্তু প্রোটেক্ট করা খুব ইম্পর্টেন্ট। আই এম গ্রেটফুল টু জি সারেগামা যে এরকম একটা স্টেজে ওরা পটচিত্রকে একটা মেইন স্ট্রিম দিচ্ছে। আপনাদের প্রণাম। পটচিত্রটা প্রত্যেক বাড়িতে যে আমরা রামায়ণ মহাভারতের গান করতাম, আমার বাবা করতো, আমিও ছোটোবেলা গেছি। চাল পয়সা কাপড় চোপড় পুরনো যা দিত তাতেই আমাদের চলতো। যখন মাইক টিভি এসে গেল তখন পট শিল্পীকে আর কেউ ডাকলো না। কিছু শিল্পীরা বেরিয়ে কেউ ভ্যান রিক্সা চালাতে লাগলো, কেউ মজুর পানি খাটতে লাগলো, কেউ মনোহরি দোকান নিয়ে ব্যবসা করতে রইল। তারপরে যখন শিল্পটা কিছু কিছু লুপ্ত হয়ে যাচ্ছে, কিছু কলকাতার লোক, পশ্চিমবঙ্গ সরকার তারা বললো যে এই গুণী শিল্পটা তো নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে আমাদের একটু তুলে ধরতে হবে। যেই টিভি আমাদের ক্ষতি করেছিল সেই টিভির মাধ্যমে প্রচার করে, রেডিওর মাধ্যমে প্রচার করে, গান করে, কিছু বই টই লিখে আমাদের এই পটশিল্পটাকে এখন বিভিন্ন সংস্থা আগিয়ে এসে কিছু মেলা, এক্সিবিশন, কিছু সরকারি অনুষ্ঠান এইসব দিয়ে দিয়ে আমাদের সেই শিল্পটা এখন দেখতে গেলে যে সবাই আবার ফিরে এসছে। আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য এবং খুব এনকারেজিং তথ্য যে ওনারা মুসলমান, ওনারা মুসলিম, কিন্তু রাধাকৃষ্ণের পট নিয়ে ওরা ছবি আঁকেন। ওরা কিন্তু বেগম খান এগুলো কিছু ব্যবহার করেন না, সবাই মিলে একটাই পদবী ওদের চিত্রকর, একটাই এখন ওদের ধর্মই পট আর পটের গান। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम, हिंदी है हम, हिंदी हम वतन के, हिंदुस्तान हमारा।
ভারতীয় সঙ্গীত তো আসলে এটাই। এখানে ভীমসেন যোশী আল্লাহ জানে গান, এখানে বড় গোলাম আলী খাঁ সাহেব হরি ওম তৎসৎ গান, এটাই ভারতীয় সঙ্গীত। ভোর হলো উঠে জাগো মুসাফির আল্লাহ রসুল বল, ভোর হলো উঠে জাগো মুসাফির আল্লাহ রসুল বল, গাফিলতি ছাড় মুসাফির আয়ে শরম হো। সাধন সঙ্গীত বা ভক্তি মার্গের যে গান বাজনা, তার মধ্যেই ভজন কাওয়ালির সাথে সাথে বা উত্তর ভারতে সুফি মিউজিকের সাথে সাথে আমাদের বাংলার ভক্তিবাদ মুভমেন্টের সঙ্গে জড়িত কিন্তু কীর্তন। কীর্তন বাঙালির আদি গান, কীর্তন বাঙালির রক্তে আছে। ঠিকমতো শুনলে মানুষ জেগে উঠবে কীর্তন শুনে, সেটা কিন্তু প্রমাণ হলো সারেগামাপায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিগত কতটা মাস ধরে মানুষ কিন্তু গোটা বাংলাটাকে দেখছেন। কখনো পার্বত্য প্রদেশের লেপচাদের দেখছেন, তো কখনো আমাদের ঘরের কাছে নদিয়ার বাউলদের দেখছেন, কখনো বীরভূমের বাউলকে দেখছেন, তো কখনো পুরুলিয়ার ছৌ দেখছেন। পুরুলিয়ার ছৌ দেখছেন তাহলে আদিবাসী ঝুমুর দেখছেন। মানে গোটা বাংলার যে সাংস্কৃতিক মানচিত্র যদি কিছু হয়, সেটা কিন্তু শ্রোতা দর্শকের সামনে উঠে আসছে। প্রায় আমরা বলি, আমরা এই সঙ্গীতের সেরা মঞ্চ সারেগামাপায় বারবার বলেছি যে লোকশিল্পী না বাঁচলে কিন্তু লোকসঙ্গীত বাঁচবে না। মানে কালিকা প্রসাদ বা দোহার বা স্বপন বোস বা আরও একজন, তারা কিন্তু লোকসঙ্গীতকে বাঁচাতে পারবে না যতদিন পর্যন্ত তার মূল প্র্যাকটিশনার যারা, তাকে যারা আদত শিল্পী, তারা যদি না বাঁচেন। গ্রামের মানুষ যদি উৎসাহ না পায়, তা লোকগানটা তৈরি হবে কি করে? তারাই তো স্রষ্টা, আমরা গলায় তুলে নিয়ে এটাই। তারা বাঁচবেন কি করে? তারা সবজি বিক্রি করে বাঁচতে পারেন, চাষবাস করে বাঁচতে পারেন, কিন্তু আমরা চাইছি কি তারা সঙ্গীতের সম্মান নিয়ে বাঁচুন। এই মঞ্চ কিন্তু সেটা দিয়েছে, গ্রামের মানুষও কিন্তু নতুন করে ভাবতে শুরু করছে, এটা আমাদের গান, এটা আমার মাটির গান, এই গানটাকে আমি যত্ন করে রাখবো, এই ভালো লাগাটা জায়গাটা কিন্তু দিয়েছে। এখানেই সারেগামাপার লোক বিভাগের গুরুত্ব। পাছাঙ্গেলি সাওয়া কুলের জুড়ে, পাছাঙ্গেলি সাওয়া কুলের জুড়ে, সাওয়া কুলে ছাড়িলে না ছাড়ে। মনসুর ফকিরের পায়ে হাত দিয়ে যখন শান্তনু মৈত্র প্রণাম করেন, একজন বাউল ফকিরকে যখন উত্তরীয় পরিয়ে শুভা মুদগালের মতো বিশ্ববরেণ্য শিল্পী বরণ করে নেন, তখন কিন্তু লোকশিল্পীদের বাঁচার অধ্যায়টা, সঙ্গীতের মধ্যে দিয়ে বাঁচার অধ্যায়টা, তাদের সম্মান পাওয়ার অধ্যায়টা আবার শুরু হয়। একজন বিখ্যাত বলিউড স্টারকে যে সম্মান দেয়া হলো, একই মঞ্চে কিন্তু একজন লোকশিল্পীকে এই সম্মান দেয়া হলো, যারা অন্তরালে চলে গেছে। সেই সঙ্গে এই অনুষ্ঠানের সঙ্গে তাদেরকে এনে যে শ্রদ্ধা দেখানো, এটা যে কত বড় মহৎ কাজ। আমার নিজের জিনিস নিয়ে যে আমি গর্ব করতে পারি, আমার জাতি হিসেবে যে আমার একটা আত্ম অহং থাকতে পারে, আমার দেশে যে সোনার জিনিস আছে, আমার মানুষও যে স্টার হতে পারে, সেই জিনিসটা সারেগামাপার মঞ্চে প্রমাণ করলো। লাস্ট 40, 50, 60 বছর দ্বারা আমরা যা যা দেখেছি, মিউজিক দেশ বিদেশে ঘুরেছি, এই মঞ্চে যেটা দেখলাম
আগে কখনো দেখিনি। কবি গানের মতো একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের বাংলা গানের, সে তার শিল্পী অসীম সরকার, তাকে কিন্তু বাংলা কোনো টিভিতে দেখা যায়নি। সেই কাজটা সারেগামাপায় হয়েছে। আবার যদি মনে পড়ে আবার ডাক দিলে কবি গান গাইবো এসে এই সমাতলে। জি বাংলাকে আমি ধন্যবাদ জানাই, এত বড় প্ল্যাটফর্ম আজ আমি পাই। যে প্ল্যাটফর্মে এসে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কবির ছন্দ গড়াইয়ে গড়াইয়ে দিয়ে গেলাম আজি আসরে ছড়াইয়ে সারা বিশ্বের বাঙালি যারা এই কবি গান আজ শুনিবে তারা। এই জন্য ভাবতে গেলে সভ্য সমাতল আমার দুই চোখে ঝরে পড়ে জল। এমন জিনিস আর পৃথিবীতে নাই, জি বাংলাতে এবার হলো যা তাই। একটা কথা সবাই ভেবে নিয়েছিল যে তরুণ প্রজন্ম মানে হচ্ছে রক, পপ, মডার্ন এইগুলো, কিন্তু আজকে আমি হলফ করে বলতে পারছি, এটা শ্রোতারা আমার সঙ্গে একমত হবেন, যে আজকে কিন্তু আবার একটা লোকগানের যুগ শুরু হয়েছে। আমার তো এই শহরে জন্ম, কিন্তু এই শহুরে জীবনের মাঝে লোকগান আমার মতো একটা ছেলেকে কি করে দুলিয়ে দিল কিংবা হাওয়ায়, এইটা আমার কাছে রহস্য। তার মানে এর মধ্যে যার মনে প্রাণে সবুজ আছে, আমার মনে হয় এর সারল্য, এর সহজে আরও। আমার সেই সময় থেকে যে স্বপ্ন আমার চোখে, আমার মননে, আমার মনে হয় সেটা সত্যি হবে আজ। গান ভালো মন্দ এটা পরের বিবেচনা, এর চেয়ে অনেক বড় একটা কাজ কিন্তু সারেগামাপা করে ফেললো। সারেগামাপার মঞ্চে জি বাংলাতে হয়ে গেল যে সঙ্গীতের একটা নতুন যুগ এই 2015-তে সারেগামাপা কিন্তু সূচনা করে দিয়ে গেল। ঝরা ফুল তুলিয়া নিলাম সই সাজির মাঝারে রে অনুরাগে